আল্লাহ জানতেন এই মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে আসার জন্য অনেকগুলি মানুষের মাঝে একজন করে লোক লাগবে। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন, নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছেন। সর্বশেষে যে নবীকে দান করেছেন, প্রেরণ করেছেন, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষের পরিবর্তন করার জন্যে আজকের এই কোরআনের আয়োজন। আমার ভাইরা, বাংলাদেশের মানুষ কোরআন প্রেমিক মানুষ, বাংলাদেশের মানুষ ইসলাম প্রেমিক মানুষ, ঠিক কিনা? কারণ পৃথিবীর মধ্যে আপনি দেখবেন বর্তমান সময়ে ক্রিকেট খেলা করে, বর্তমান সময়ে ক্রিকেট খেলা করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যায় না, ফুটবল খেলা করে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে না, বর্তমান সময়ে উল্লেখযোগ্য কোনো কিছু করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যায় না। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কোরআনের হাফেজরা 30 পারা কোরআন সিনার মধ্যে নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। বলুন আল্লাহু আকবার। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। আচ্ছা, আপনাদের কি কোনো টাকা দেওয়া হয়েছে? কোনো অর্থ পয়সা খাবার কিছু দেওয়া হচ্ছে? কিছুই দেওয়া হয় নাই। তারপরে আপনারা নীরব হয়ে বসে আছেন কেন বলেন তো? কিছুই তো দেওয়া হচ্ছে না। এই সময় তো আপনি একটু কাজ করলে টাকা পেতেন, অন্য কোথাও কিছু করলে আপনার উপকার হতো বা ঘুমাতে পারতেন, কিন্তু না। আমি আশ্চর্য হয়ে গেলাম, গত কয়েকদিন আগে একটা জায়গায় দেখলাম গানের প্যান্ডেল হচ্ছে, গানের কনসার্ট। সেখানে অল্প বয়সী যুবতী মেয়েদেরকে আনা হলো এবং তাদেরকে নাচানো হচ্ছে। এত পরিমাণ খরচ করা হয়েছে, থিয়েটার, বাজনা, ঢোল, তবলা, হারমোনিয়াম, বিশাল বিশাল সাউন্ড বিট চলতেছে, অথচ সামনে তেমন কোনো লোক নাই, সামনে তেমন কোনো লোক নাই, তেমন কোনো লোক নাই। এক সময় এই ধরনের গানের পরিবেশ হলে মাঠ একেবারে ভরে যাইত, মজলিস একেবারে ভরে যাইত আমার প্রিয় ভাইরা। কিন্তু বর্তমান সময়ে সেই সমস্ত মাঠগুলো কোরআনের তাফসিরের মাধ্যমে আজকের ভরে গিয়েছে। বলুন আল্লাহু আকবার।